আর এবার দেখাবো আপনাদের সেদিনের সেই ছবি, যা আমাদের কাছে সত্যি অত্যন্ত বেদনাদায়ক। ধর্মতলায় সাংবাদিকদের উপর গুন্ডামিতে অ্যাকশন। বিধানসভায় আফরোজের নাম করেছিলেন মুখ্যমন্ত্রী, আর এই মুহূর্তে দেখাচ্ছি, দেখুন গত শুক্রবার কিভাবে সাংবাদিকদের উপর আক্রমণ। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে অল আউট অ্যাকশন। ইতিমধ্যে সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না 7টি মামলা, এন্টালি থানাতেও একটি মামলা হয়েছে এবং এই মামলাগুলিতে এই বিধানসভা থেকে পাস হওয়া গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে এবং প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়, যারা একজনও সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টির মেম্বার নয়, যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনকারীদের অংশ নয়। 4 জন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না। আরো বাকিগুলোর নাম তো আমি এখানে বলে সময় নষ্ট করব না। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। তো আফরোজের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, এর পাশাপাশি মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক আব্দুল খালেক মোল্লা, তার সঙ্গেও ছবি। আফরোজের ছবি দেখাচ্ছি, দেখুন। তৃণমূল ঘনিষ্ঠ ধৃত আফরোজ। আমরা ফোনে যোগাযোগ করেছিলাম আব্দুল খালেক মোল্লা, মেটিয়াবুরুজের তৃণমূল বিধায়ক। তিনি দাঁড়িয়ে যাচ্ছেন, শুনুন কি বললেন তিনি। সমাজ বিরোধীর সঙ্গে আমার কোনো যোগাযোগ নেই। আমি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, 4 বারের এমএলএ। কে কোথায় কি করছে আমার তো জানা সম্ভব না, আমি ওই লাইনের লোক নই। কে কোথায় ইলেকশনের সময় আমার সঙ্গে ছিল আমি তো জানি না, আছে ভিড়ের মধ্যে। ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমি ওকে চিনি না। সাংবাদিক পিটিয়ে গ্রেফতার জহিরউদ্দিন মোল্লা। 12 পর্যন্ত পড়েছে জহিরউদ্দিন, এখন কাপড়ের ব্যবসা করে, তাকেও গ্রেফতার করেছে পুলিশ। সাংবাদিক নিগ্রহের ঘটনায় গ্রেফতার জহিরউদ্দিন মোল্লা। কিন্তু ছাত্র বিক্ষোভে কেন? দেখে কি মনে হচ্ছে ছাত্র? ছবি দেখে তো স্পষ্ট হচ্ছে না। জহিরউদ্দিন সিপিআইএম করত, দাবি তার বাবার। এবার ভোটে আইএসএফ এর হয়ে কাজ করেছে বলে দাবি। ওর দোকান আছে, কাপড়ের দোকান আছে ভাঙড়ে। মিছিলে এসেছিল না, নিজে পড়াশোনা করেন এখন। জহিরউদ্দিন কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছে? এই 12 ক্লাস। পার্টি উনি সিপিএম করতো। এইবারে ভোটে কার জন্য, কার হয়ে কাজ করেছিল? নওশাদ সিদ্দিকী। তৃণমূল জামাতদের পার্টি, জামাতদের সঙ্গে তৃণমূলের যোগ স্বাভাবিক। গুন্ডা দমন আইনে সাজা হবে, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তৃণমূল কংগ্রেস তো জামাতিদের পার্টি, সবাই জানে। জামাতিদের সঙ্গে যোগ থাকবে, এটা স্বাভাবিক। এদের বন্দে মাতরম গাইতেও অসুবিধা, যদিও আমরা বাধ্য করাচ্ছি। জাতীয় সঙ্গীত গাইতেও অসুবিধা। 26শে জানুয়ারি হোক, 15ই আগস্ট পালন করতে এদের অসুবিধা। আইনের শাসনের মধ্য দিয়ে গুন্ডাদের দমন আমরা করব। আর বাক স্বাধীনতা, গণতান্ত্রিক স্বাধীনতা প্রত্যেকের থাকবে। কিন্তু এই যে শক্তি যারা সাংবাদিকদের বেছে বেছে পিটিয়েছে, নির্দয়ভাবে পিটিয়েছে, খুন করার জন্য পিটিয়েছে, এদেরকে গুন্ডা দমন আইনেই সাজা দেওয়ার ব্যবস্থা হবে।